আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। পাবনা চাটমোহরে বিলচলন ইউনিয়নের বোথর মধ্যপাড়া গ্রামের নূর আলী একসময় ছিলেন রাজমিস্ত্রি, বাবা ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল টিনের আধা পাকা ঘর, কিন্তু মাত্র এক দশকে রাজমিস্ত্রি থেকে কোটিপতি বনে গেছেন তিনি। আজ তার বিশাল তিনতলা বাড়ির মূল্য 1 কোটি টাকারও বেশি। 2008 সালে বোথর ভোগ্যপণ্য সমবায় সমিতি লিমিটেড নামে একটি এনজিও গড়ে সাধারণ মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নূর আলী ও তার স্ত্রী লাইলি খাতুনের বিরুদ্ধে। প্রথম দিকে কিস্তির টাকা লভ্যাংশ মুনাফা নিয়মিত দেওয়া হলেও কিছুদিন পরেই শুরু হয় খেলাপি। ভুক্তভোগী তহমিনা খাতুন বলেন, প্রথমে ঠিক মতন লভ্যাংশ দিত, তাই আমি আরো 28 লাখ টাকা এফডিআর করি, কিন্তু প্রায় 22 মাসের বেশি হলো লভ্যাংশ তো দিচ্ছেই না, আসল টাকাও ফেরত দিচ্ছে না। এমন অভিযোগ শুধু তহমিনার নয়, অনেকেই বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন তাদের টাকার জন্য। ওই এনজিওর মাঠকর্মী মিনা রানী বলেন, আমি মাঠকর্মী ছিলাম, চাকরির সময় বেতন থেকে প্রতি মাসে টাকা কেটে রাখতো। চাকরি হারানোর পর এখনো সেই টাকা জামানত ফেরত দেয়নি। স্থানীয়রাও বলছেন, রাজমিস্ত্রির কাজ করে হঠাৎ করেই কোটিপতি হওয়া নূর আলীর সম্পদের উৎস তদন্ত করা দরকার। প্রতিবেশী আব্দুল কুদ্দুস বলেন, আমরা দেখেছি সে রাজমিস্ত্রির কাজ করতো, খুব দুর্দিন গেছে তাদের এক সময়, তারা হয়তো খায়া না খায়া দিন গেছে। তারপরে আমি কিছুদিন পরে বিদেশ চলে যাই, তারপরে এসে দেখি যে ওর হয়তো 3 তলা বাড়ি। তারপরে শুনি যে হলো এনজিও করে, তারপর নিজের চোখেও দেখেছি এনজিও করে। এখন দেখা যায় যে পরপর হয়তো 2টা জায়গাও কিনলো, 3 তলা ভবন করলো। এর ভিতরে কি আছে তা জানি না, তবে আমরা দেখেছি ওর খুবই দুর্দিন গেছে, দুর্দশা গেছে। ওর বাবা কামলা দিত আর কি, মানে জন খাটতো আর কি। আমি বিদেশ ছিলাম 20 বছরের মতো ছিলাম আর কি। তো মাঝে মধ্যে আসতাম, দেখতাম যে এত তাড়াতাড়ি কিভাবে কি বড়লোক হলো, কিন্তু ভিতরে অভ্যন্তরিক ব্যাপার তো জানা যায় না। তবে জানি যে এনজিওর মাধ্যমে ও এত তাড়াতাড়ি বড়লোক হয়েছে আর কি। তহমিনার দুলাভাই ইউনুস আলী বলেন, খ্রিস্টানরা প্রথমে আমি সহযোগিতা করে ওদের রেজিস্ট্রেশন করে দিই, করে দিয়ে ভোগ্যপণ্য মানে ঋণের মাধ্যমে দিয়ে কিস্তি আদায় করবে, এটি হলে এর কাজ। এর বাইরে কোনো কাজ ছিল না। কিন্তু আমি মনে করেন মাঝে মাঝে আমাকে ডাকতো বিভিন্ন সময়, তার বিভিন্ন সমস্যা ডাকতে আমি যেতাম, সহযোগিতা করছি, তার রেজিস্ট্রেশনে সহযোগিতা করছি। তার আমার ইচ্ছা ছিল যে এলাকার কিছু কর্মজীবী মানুষ ওখানে কর্ম করে খাক, এটি আমার হচ্ছে ইচ্ছা ছিল। তো যাই হোক, পরবর্তীতে এখন দেখি যে সে মানে আমার আত্মীয় কাছ থেকে আমাকে না জানাও মনে হয় মোটা অঙ্কের টাকা বিভিন্ন প্রলোভনে বিভিন্ন ইয়েতে নিয়েছে। এবং এইরকম ভাবে নিতে এখন দেখা যাচ্ছে আরো বেশ কয়েকজনের আমি খোঁজ নিয়েছি, এরকম মোটা অঙ্কের টাকা যার কাছে নিয়েছে, নিয়ে মনে করেন এরা এই জায়গা কিনে বা বাড়ি করছে, করছে, এইসব সম্পদ করছে, করে এখন এই টাকা অল্প কয়েক মাস ইন্টারেস্ট দিয়ে পরে বন্ধ করে দিছে অংশীদার। কিন্তু পরে অংশীদার না দিয়ে বললে বা এই টাকায় তুমি বাইরে থাকো, আমি টাকার ইন্টারেস্ট দেবো 12% ইন্টারেস্টে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এখন অ্যাকাউন্টে 3 মাস বা 10 মাস দিয়ে 5-7 মাস দিই মনে করেন বন্ধ করে দিছে, আর ফোনও বন্ধ করে দিছে, যোগাযোগ মধ্যে। আর এখন সে টাকাই আর দিতে যাচ্ছে না, অথচ সে মনে করেন যে এখনো কোটি কোটি টাকার সম্পদ তার। একটা এনজিও যদি অপরাধ করে মারিয়ে চলে যায়, তারপরে প্রশাসনিক ভাবে বা আইনগত ভাবে তেমন কোনো আমি দেখিনি, রাস্তা দেখি না যে এদের বিচার একদম মারি গেলে প্রতারক, তো সে তো টাকা নিছে, তার এগ্রিমেন্ট সই করে, কিন্তু তার আইনগত ভাবে কোনো পাচ্ছে না, সুরা পাচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করে নূর আলীর দাবি, করোনার কারণে তাদের সমিতির অবস্থা খারাপ হয়ে গেছে। করোনার পর অনেকেই ঋণ নিয়েছে, কিন্তু ফেরত দিচ্ছে না, তাই আমাদের সমস্যা হয়েছে। তবে বিনিয়োগকারীরা তাদের টাকা অবশ্যই পাবে। এনজিওর মালিক নূর আলী বলেন, মিনার উপায়, মিনা হলে আমার দীর্ঘ 5-7 বছর চাকরি করতো। 5-7 বছর চাকরি করার পর হঠাৎ একদিন আমার এখানে ওই এখনো ভাই বউ এখনো চাকরি করে, আবার ওই যে বাড়ির ভিতরে ননদ সেও চাকরি করে, এখনো করতেছে মাসি। তো উনি একদিন আমার এই ওয়াইফের সাথে একদিন কথা কাটাকাটি লাগে, ও সবাই ছিল এখানে অফিসে, ও কয় যে আমি আর চাকরি করবো না। তা উনি আবার কিছু জামিন নিলে জায়গায় জায়গায় ঋণ দিছে ওই আত্মীয় স্বজনের মধ্যে, ওগুলো পরিচয় করে দেওয়া নাই, কিছু করা নাই, আমার দিয়ে ও চলে গেছে। কারণ আমাদের এখানে আমার লিখিত করা আছে যে কেউ যে হঠাৎ করে চাকরি চলে যায়, সাইড বুঝে না দেয়, তাহলে সেই ভাঙতি মাসের বেতন পায় না, আর 5-7 হাজারটা জামানত আছে, ওই আর এই টাকাটা ফেরত দেওয়া হয় না। এটা লিখিত করে পেপার লিখিত করা আছে। হ্যাঁ, আমি না বললাম যে তুমি আসো, আমরা নিজে আমার বাড়ি পর গেছি, ওর ভাই বোন সাথে গেলে গেছি, যে আসেন, আসে টাকা আমাকে তুলে দেন, দিয়ে হিসেব পাতি সারিয়ে যান। দীর্ঘ কিন্তু কাজ 7 বছর আগের ঘটনা। আর তামমিনা হলে আমাদের একটা প্রতিষ্ঠাতা ছিল, মানে সে পার্টনার ছিল। আমরা যখন প্রথম সমিতি চালু করি তখন এই তামমিনা একদিন
ইনুস ভাই আমার সাথে করে বলে তুষমতি চালু কর। সে আমাদেরকে মোটামুটি 11 লক্ষ টাকা দিছিল। সব দিয়ে পাওনা কত? দিয়ে এখন পাওনা দাঁড়াইছে সুদ দিয়ে আসলে হলো 29,000 টাকা, 29-এর মতন। 29 লাখ। 29 লাখ, হ্যাঁ। ওই 2 বছর 3 বছর ঘুরাচ্ছি, উনিও জানে আমার সমিতির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যেন লস খাইছি করোনার পরে আইসে আমরা খুব অভাবে, কর্মচারী আসছিল কর্মচারী কমা দেওয়া হয়েছে, তারপরে কর্মচারীকে বেতনও ঠিক মতন দিচ্ছি, কোনো মতো খালি টিকা রাখেছি। ইউনূস ভাই আমাদের কাছে ওই আইছিল, আসে সব বসে বসে আমরা হাতে পায়ে ধরে সময় চাইছি, কইছে আমরা 6 মাস আমার একটু টাইম দেন, ব্যবসাটা একটু খারাপ হইলে আস্তে আস্তে আমরা আপনার টাকা শোধ করে দেব। এনজিওটির তথ্য অনুযায়ী 2024 সালে তাদের মোট আয় ছিল 5 কোটি টাকারও বেশি, কিন্তু 2025 সালের মে মাস পর্যন্ত দায় দেনা দাঁড়ায় প্রায় 27 লাখ টাকা। প্রশ্ন উঠেছে, এত কোটি টাকার ব্যবসা করে কেন বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না? প্রশাসন বলছে লিখিত অভিযোগ পেয়েছে তারা, তদন্ত চলছে। এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার মুর্শিদা খাতুন বলেন, অভিযোগটা পেয়েছি এবং সেটা আমি জেলাতে অবগত করছি এবং সেটা জেলা থেকে তদন্ত কমিটি করে আমাদের উপজেলাতে অবগত করবে, এটা আমাকে নিশ্চিত করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসির চৌধুরী বলেন, যে আমি অভিযোগটি হাতে পেয়েছি এবং অভিযোগটি আমি দেখলাম। আমরা বিষয়টি তদন্ত করে পর্যালোচনা করে আমাদের প্রচলিত আইন অনুযায়ী আমাদের এখতিয়ার মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। সমবায় অধিদপ্তরকে সংযুক্ত করে আমরা কাজটি করব এবং তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাজমিস্ত্রি থেকে কোটিপতি হয়ে যাওয়া নূর আলীর এই উত্থান গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ভুক্তভোগীরা চাইছেন দ্রুত তদন্ত করে যেন তাদের কষ্টের টাকা ফেরত দেওয়া হয়। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।